ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের ষষ্ঠ দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের টপিক হলো কুকি থ্রেট। তো কুকি বলতে কি? কুকি বলতে সাধারণত আমরা বিস্কুট বুঝি, বাট এই বিস্কুট অন্য ধরনের মিনিং করে, অর্থাৎ এটা হলো আমাদের ব্রাউজারে সেভ হওয়া পাসওয়ার্ড। তো এটা কিভাবে আসে মূলত আমি আপনাদের এক্সপ্লেন করি। বেসিক্যালি আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি, তো ওয়েবসাইটের কিছু ক্রেডেনশিয়াল ডেটা থাকে, যে ডেটাগুলো আমাদের ব্রাউজার সেভ করে রাখে, যাতে পরবর্তী সময়ে আমরা যখন ওই ওয়েবসাইটটা ওপেন করব যাতে আমাদের কম কষ্ট করা লাগে। ঠিক এর মধ্যে একটা ব্যাপার হলো রিমেম্বার দ্য পাসওয়ার্ড অথবা সেভ পাসওয়ার্ড। যখন আমরা ফেসবুকে লগ ইন করি তখন আমাদের সামনে একটা অপশন আছে সেভ পাসওয়ার্ড। তো আমরা যদি ওইটা করে রাখি তাইলে আমাদের যে পাসওয়ার্ডটা ওইটা কুকি আকারে হ্যাশ কোডের মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইলের ভিতর সেভ হয়ে থাকে। তো বেসিক্যালি আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হলো কিভাবে মূলত কুকি স্টিলিং করা হয়। তো কুকি স্টিলিং সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা উচিত। কুকি সাধারণত থার্ড পার্টি কপি করা আনএনক্রিপ্টেড সেশন ডেটা, ঠিক আছে, এগুলো ব্যবহার করে বেসিক্যালি ওয়াইফাই নেটওয়ার্ক, তাছাড়া এই টাইপের যত নেটওয়ার্ক রয়েছে, যে সমস্ত জিনিস আমাদের মোবাইলে ডেটা হিসেবে সেভ হয়ে থাকে, যে পাসওয়ার্ডগুলো, ওই সব কিছুকেই কুকি বলা হয়ে থাকে। তো বেসিক্যালি কুকিগুলো ব্যবহার করে আমরা এই টাইপের ব্যাংক অ্যাকাউন্ট ডেটা, তারপর ট্রান্সফারিং মানি, এই টাইপের যত ইনফরমেশন, ক্রেডেনশিয়াল ইনফরমেশন সব কিছু নিতে পারি। বাট আমাদের বিষয় হলো ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক করা। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা কুকি থ্রেফটিং ইউজ করে এটা করতে পারি। তো কুকি স্টিলের বিভিন্ন প্রকার উপায় রয়েছে, ঠিক আছে। বিভিন্ন সময় হার্ডওয়্যার ডিভাইস, কখনো সফটওয়্যার ব্যবহার করেও কুকি চুরি করা হয়ে থাকে, আবার কখনো কখনো জাভাস্ক্রিপ্ট কোড, তো এই টাইপের জিনিসগুলো ব্যবহার করে করা হয়ে থাকে। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে ইউএসবি রাবার ড্যাকি ব্যবহার করে আপনি কুকি স্টিলিং করবেন। এই প্রক্রিয়ায় বেসিক্যালি এরকম হবে, আপনি রাবার ড্যাকি ডিভাইসটাকে এমনভাবে কোড করবেন যেটা ব্যবহার করে আপনি সিম্পলি ভিক্টিমের কম্পিউটারে রাবার ড্যাকিটা ঢুকাই দেওয়ার সাথে তার কম্পিউটারে যত সেভ করা পাসওয়ার্ড সব কিছু আপনার কাছে চলে আসবে। তো বেসিক্যালি আমরা রাবার ড্যাকি ইউজ করে এই কাজটা করব। তো এটা করে বেসিক্যালি আপনারা এমন একটা রাবার ড্যাকি ডিভাইস তৈরি করতে পারবেন যেটা ব্যবহার করে ভিকটিমের থেকে পাসওয়ার্ডগুলো চুরি করা খুবই সহজ হবে। তো ইউএসবি রাবারটাকে আপনারা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন, অথবা লোকাল মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারেন, অথবা আপনারা অ্যাড্রিনো চিপকেও রাবার ডাকির মতো ব্যবহার করতে পারেন। তো চলুন ইউএসবি রাবার ডাকি ব্যবহার করে প্র্যাকটিক্যালিটা করে আমরা দেখি। তো সর্বপ্রথম আমাদের গিটহাবে যেতে হবে এবং hack5deran/USB রাবার ডাকি এই স্ক্রিপ্টটা ডাউনলোড করতে হবে। এবং এইটা hack5deran তিনিই তৈরি করেছে, যিনি নিজেই ইউএসবি রাবার ডাকি তৈরি করেছিলেন। তো আমাদের এটার লিঙ্ক জাস্ট কপি করতে হবে, আর গিটহাব থেকে কীভাবে ক্লোন করতে হয় এগুলো তো আপনারা জানেন। এবং তারপর আমরা সি এবং তারপর জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডারের ভিতরে এটাকে কোলন রাখবো, ঠিক আছে। তো জাস্ট আমরা গিট কোলন লিখবো, এই গিট কোলন, এবং তারপর এটাকে আমাদের কোলন করতে হবে। তো আমরা টার্মিনাল ব্যবহার করে এটাকে কোলন করে নিব। তো সিম্পলি আমরা এই জায়গায় লিখবো গিট কোলন এবং তারপর ওইটা, ঠিক আছে। তো আমাদের এই স্ক্রিপ্টটা নিতে হবে এবং তারপর আরেকটা স্ক্রিপ্ট নিতে হবে, সেটা হলো ফায়ারফক্স পাসওয়ার্ড স্টিলার। এটাও আমরা গিটহাবে পেয়ে যাবো, ঠিক আছে। তো এটাও আমাদের গিটহাব থেকে কোলন করতে হবে। তো সিম্পলি এই যে স্ক্রিপ্টটা, এটা ব্যবহার করে আমরা এই জায়গায় ইমেল অ্যাড্রেস এবং বাদ বাকি ইনফরমেশন দিলে আমাদের কাছে সব কিছু চলে আসতে থাকবে। তো সিম্পলি আমরা এই জায়গা থেকে কোলন আর ডাউনলোডের উপর প্রেস করব। তো এই জায়গা থেকে আমরা এই জায়গায় দেখেন ওটাকেও কপি করলাম, ঠিক আছে। এবার এটাকেও এই জায়গায় কোলন করব। তো সিম্পলি এই জায়গায় আমরা সিডি লিখবো এবং তারপর আমরা লিখবো সি এবং তারপর স্ল্যাশ এবং ইউজার স্ল্যাশ তারপর নিক এবং তারপর স্ল্যাশ তারপর ডেস্কটপ। তো এটাকে আমরা ডেস্কটপের উপর করব এবং ডেস্কটপে লিখবো গিট কোলন, এবং এটা লিখে আমরা এটাকে ডেস্কটপের উপর কোলন করে দিলাম। আর একটু টাইম লাগবে, বাট কোলন হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের কোলনিংয়ের কাজ শেষ। এখন আমাদের কাজ এই টুলটাকে ইমপ্লিমেন্ট করা। এই জায়গায় আমরা রিডমি ফাইল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ওর উপরে ফেসবুক পাসওয়ার্ড স্টিলারের এই যে কোডটা, এই কোডটা রয়েছে। এখন এই কোডটাকে আমরা ওপেন করব এবং এই জায়গায় দেখতে পাচ্ছি কোডটার বিভিন্ন জিনিস রয়েছে। এই জায়গায় ইমপ্লিমেন্টগুলো লেখা রয়েছে, যেমন
প্রথমে ওপেন ফায়ারফক্স এবং তারপর আরও বিভিন্ন জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে এবং এই জায়গায় দেখেন অথরের নাম রয়েছে। তো এখন আমাদের কোডে হালকা একটু পরিবর্তন করতে হবে, এই জায়গায় সেন্ডার ইমেল বসাতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা প্রথমত এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেন্ডার ইমেল, ঠিক আছে, এবং তারপর রয়েছে সেন্ডার পাসওয়ার্ড। তো আমরা এই জায়গায় একটা সেন্ডার ইমেল বসাবো, অবশ্যই এই জায়গায় এরকম একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যেটা আপনি বেশি একটা ইউজ করেন না, অর্থাৎ জাস্ট এই কাজের জন্য আলাদা একটা ফালতু ইমেল অ্যাড্রেস খুলবেন। আর এরপর এর যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটাও একটা নর্মাল একটা পাসওয়ার্ড রাখবেন, ঠিক আছে, অত গভীর এবং কঠিন পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই। আর প্লেন টেক্সটে যেহেতু এই পাসওয়ার্ডগুলো এই জায়গায় থাকবে, দ্যাটস ওয়াই নিজের ইমেল অ্যাড্রেস কখনো ভুলেও ব্যবহার করবেন না। তো এই জায়গায় আমি এই জায়গায় সেন্ডারের যে পাসওয়ার্ডটা এইটা এই জায়গায় দিব, আমি হালকা ব্লর করে রাখছি যাতে করে এইগুলো আপনারা না দেখতে পারেন, কারণ বুঝতেই পারতেছেন এগুলো ইসেনশিয়াল ডেটা আমার জন্য। সো এইবার এই জায়গায় আমরা সেন্টার ইমেল নিচের ওই জায়গায় বসাই দিব এবং তারপর আমাদের নিচে রিসিভার ইমেল হিসেবেও আমি এটা ব্যবহার করব, যাতে করে ওই একটাই ইমেল দিয়ে সব কিছু হবে, অর্থাৎ ভিক্টিমের কম্পিউটারে ওই ইমেলটা থেকে আমাকে সব কিছু পাঠাবে, আবার আমি সব কিছু এই ইমেলটাতেই চেক করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এই জায়গায় ওই ইমেলটা ইউজ করতেছি, বাট আপনারা চাইলে এই জায়গায় রিসিভার ইমেলে অন্য একটা ইমেল ব্যবহার করতে পারেন। তো এখন আমরা কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে দিব এবং তারপর আমরা এটাকে ক্লোজ করে দিব, আর তারপর আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে ওইগুলো করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের কাজটা খুবই সিম্পলি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ড্রাইভটা ওটাকে এখন প্লাগিং করতে হবে, অর্থাৎ আমাদের যে ইউএসবি রাবার ডাকি ওটাকে আমরা প্লাগিং করবো। আর এখন আমাদের স্ক্রিপ্ট যেহেতু রেডি, বাট আমরা সর্বপ্রথম একটা সফটওয়্যার নামাইছিলাম যেটা হলো রাবার ডাকি ইনকোডার, অর্থাৎ আমাদের এই ফায়ারফক্স পাসওয়ার্ড স্টিলারটাকে ওরা রাবার ডাকি ফরম্যাটে ক্রিয়েট করবে। তো সিম্পলি আমরা কমান্ড লাইন ইউজ করে সেটা করব, আর আমরা এটা সিতে জাভাস্ক্রিপ্ট নামক ফোল্ডারের ভিতর রাখছিলাম ডকুমেন্টের ভিতর। তো এখন আমরা ওই জায়গায় যাব সিডি দিয়ে এবং এলএস দিলে আমরা রাবার ডাকি দেখতে পাচ্ছি এবং তারপর সিম্পলি আমরা এই জায়গায় রাবার ডাকির ভিতর ঢুকবো। তো এই জায়গায় লিখবো সিডি ইউএসবি রাবার ডাকি। তো এখন আমাদের এই যে প্রোগ্রামগুলো এর ভিতর আমরা ঢোকার পর এই জায়গায় দেখতে পারবো রাবার ডাকি, যেটা এটা রাবার ডাকি ডট জার। তো আমাদের কম্পিউটারে অবশ্যই জাভা ইনস্টল করতে হবে, তাই নাইলে জার ফরম্যাটের যে অ্যাপ্লিকেশনগুলো এগুলো চলবে না। তো এই জায়গায় জিইউআই ভার্সনও আছে, বাট আমি এই জায়গায় এমনি কমান্ড লাইনটা ইউজ করব, কারণ কমান্ড লাইনে কাজটা করা অনেক ফাস্ট আর অনেক কম সময় লাগে, বাট ওই জিইউআই দিয়ে করতে গেলে অনেক ঝামেলা হবে। তো এখন আমরা সিম্পলি এই জায়গায় ডাকি ডট জার এটা লিখবো। তো এই জায়গায় জাভা এবং হাইফেন তারপর জার লিখলাম, এবার তারপর লিখবো ডাকি ডাকি কোডার ডট জার, ঠিক আছে। তো এটা লেখার পর আমরা দিব হাইফেন আই। তো হাইফেন আই দেওয়ার পর আমাদের এই জায়গায় সিম্পলি দিতে হবে আমার এই যে ফাইলটা, অর্থাৎ আমরা যে ফায়ারফক্সের পাসওয়ার্ড স্টিলার ওই যেটা বানাইছিলাম ওইটা কোথায় রাখছিলাম, তো ওইটা দিলাম, ঠিক আছে। তো ওটা দেওয়ার পর এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সিম্পলি ওইটার নামটা এখন স্ল্যাশ দিয়ে ওইটার নাম বসাই দিব এবং তারপর আমরা আবার দিব হাইফেন ও, অর্থাৎ আমরা কোন জায়গায় এটাকে ইনকোড করে পাঠাবো। তো এখন ইনকোড করে আমরা তো পাঠাবো আমাদের সেই ওই ড্রাইভটায়, অর্থাৎ ইউএসবি রাবার ডাকি। তো আমরা তো ইউএসবি রাবার ডাকির ওই লোকেশনটা কপি করে নিয়ে আসবো। তো ওটা হলো ই ড্রাইভে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় সিম্পলি ই ড্রাইভের লোকেশনটা কপি করে নিয়ে আসবো, অথবা আমরা এই জায়গায় লিখবো ই এবং তারপর দুটো ফুট করলে কী বলে ওটাকে আমার মনে নেই, এবং তারপর স্ল্যাশ এবং তারপর ইনজেক্ট ডট বিন এটা লিখবো, ঠিক আছে। তো এটা লিখলে ও একটা ইরর আইসে। ওকে, তো আমার এই জায়গায় একটা ভুল থেকে গেছে, আমরা এই জায়গায় ফায়ারফক্স পাসওয়ার্ড স্টিলার ওর পর ফাইল নেমের যে এক্সটেনশনটা ওটা বসাতে ভুলে গেছিলাম, এক্সটেনশনটা দেওয়া খুবই জরুরি, তাই নাহলে আমাদের ফাইল পাবে কীভাবে। তো এই জায়গায় আমরা এই জায়গার এক্সটেনশন ডট টিএক্সটি দিয়ে দিলাম। এখন ওটা দেওয়ার পর আমাদের কাজ হয়ে গেছে। তো গাইজ এখন আমাদের কাজ শেষ, এখন আমাদের সিম্পল কাজ ওই যে মেমোরি কার্ডটা ওটাকে এখন কার্ড রিডার থেকে খুলে রবার ডাকিতে ঢুকাতে হবে এবং তারপর ওটাকে ভিকটিমের কম্পিউটারে লাগাতে হবে যখন ভিকটিম থাকবে না। তো সিম্পলি যখন আমরা ওই যে রাবার ডাকির ওইটা লাগাবো তখন অটোমেটিকলি ওটা কমান্ড প্রমোট অন করে ফায়ারফক্স লিখবে, এরকম অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং তারপর এই জায়গায় সিম্পলি সে নিজের মতো সব কিছু করতে থাকবে। তো এই জায়গায় সে অ্যাবাউট প্রাইভেসি এবং এই জায়গায় যাবে এবং যাওয়ার পর শো পাসওয়ার্ড করে এই জায়গায় আবার টার্মিনাল ওপেন করবে এবং করে অটোমেটিকলি আমাদের যেমন কোড করা ছিল ওই হিসেবে
ইমেল সেন্ড করতে থাকবে। তো এই ছবিটাকে এখন পিএনজি ফরম্যাটে পাঠিয়ে দেবে আমাদের কাছে, অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেসটা ওই জায়গায় বসাইছিলাম, এবং আমাদের এই জায়গায় সেই ইমেলটার মাধ্যমে বসাবে যেটা আমরা ওই কোডে লিখছিলাম, অর্থাৎ অটোমেটিক এই যে কাজটুক হলো ওইটুক করলো আমাদের রবার্ট ডাকি। তো এখন সিম্পলি এই কাজগুলো হয়ে যাওয়ার পর আমাদের ওই স্ক্রিনশটটা আমাদের ইমেলে যাচ্ছে, তো এখন যাওয়ার জন্য একটু টাইম তো লাগবে, আর তারপর অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে এই পাওয়ার শেলটা। তো অটোমেটিকলি ক্লোজ হয়ে গেল। তো এখন সিম্পলি আমরা আমাদের জিমেল অ্যাড্রেস ওপেন করে দেখব। তো আমরা এই জায়গায় ক্রোম লিখবো এবং ক্রোম ব্রাউজার ওপেন করব, করে আমাদের জিমেলের ইনবক্সে যাব। তো জিমেলের ইনবক্সে যাওয়ার পর আমরা লোড নিচ্ছে। ওকে, তো জিমেল লোডিং জিমেল। তো এখন এই জায়গায় লোড নেওয়ার পর আমরা এই জায়গায় সিম্পলি দেখতে পাচ্ছি মি ইউজার ক্রেডেনশিয়াল। তো সিম্পলি এইটা যখন ওপেন করব তখন আমরা দেখতে পারবো সব পাসওয়ার্ডগুলো। তো সিম্পলি এখন এই জায়গায় আমরা সব পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি। তো এই যে সব পাসওয়ার্ড। তো আমরা এই জায়গায় দেখতে পারলাম যে ইউএসবি রবার ডাকি ব্যবহার করে বেসিক্যালি যেভাবে পাসওয়ার্ডগুলো চুরি করা হচ্ছে। তো এখন আমরা দেখব উইন্ডোজ কম্পিউটারের ব্রাউজারে সেভ থাকা যে পাসওয়ার্ডগুলো ওইগুলো আমরা কিভাবে দেখতে পারবো। তো বেসিক্যালি উইন্ডোজ কম্পিউটার, আপনি ভিকটিমের কম্পিউটারে গিয়ে বেসিক্যালি 1-2 মিনিট বসতে পারলেই তার কম্পিউটারে সেভ থাকা যত পাসওয়ার্ড দেখতে পারবেন। তো এখন আমরা চলেন ওই উপায়টা দেখি। একটা পেন ড্রাইভের মাধ্যমে যে কারো কম্পিউটারের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো হ্যাক করবেন। তো সাধারণত এইটা আপনারা কিভাবে করবেন, এর জন্য আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করা লাগবে এবং আমাদের কাছে কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো ব্যবহার করে এই কাজটা করবো। তো সর্বপ্রথম আমাদের যা দরকার হবে তার ভিতর একটা পেন ড্রাইভ অথবা কার্ড রিডারে মেমোরি কার্ড ভরানো, একই জিনিস, ওইটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, আর এই যে সফটওয়্যারটা এটা আপনারা এই ভিডিওটার ফোল্ডারের ভিতরেই পাবেন। তো সাধারণত এই যে জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করবো, দেখেন আমরা সাধারণত একটা স্ক্রিপ্ট ব্যবহার করে একটা পেন ড্রাইভ এমন তৈরি করবো যে আপনার বন্ধুর কম্পিউটারে পেন ড্রাইভটা ঢুকানোর সাথে সাথেই তার যত ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো রয়েছে সবকিছু ওই পেন ড্রাইভে এসে সেভ হয়ে যাবে। সেগুলো হবে ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে। তো সাধারণত আমরা ফায়ারফক্স এবং ক্রোম ব্রাউজার যারা ব্যবহার করে থাকি এগুলোতে যে সমস্ত পাসওয়ার্ড লগ ইন করে রাখি বিভিন্ন ইমেল অ্যাড্রেসের, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, জিমেল, টুইটার, যত রকম ওয়েবসাইট রয়েছে এ টু জেড সব এক হয়ে যাবে। জাস্ট আপনার ফ্রেন্ডের কম্পিউটার 1 সেকেন্ডের জন্য আপনার অ্যাক্সেস লাগবে একটা পেন ড্রাইভ ঢুকানোর। আর এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 8 সবগুলোতেই কাজ করে। তো এই যে জিপ ফাইলটা এটা আপনার কোর্সের ভিতর পাবেন। তো এখন এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব, ঠিক আছে, এক্সট্র্যাক্ট টু ইউএসবি পাসওয়ার্ড স্টিলার। তো এটা করে আমরা এই জায়গায় সিম্পলি এটার পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5। তো এই যে জিপ ফাইলটা এটার পাসওয়ার্ড হলো 1 2 3 4 5। তো এটা দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা এরকম একটা ফোল্ডার পাবো। এখন এই ফোল্ডারটা ওপেন করবো, এই ফোল্ডারের ভিতর আবার অনেকগুলো জিপ ফাইল পাবো, ঠিক আছে। তো এই সবগুলো আমি এক্সট্রাক্ট ইজ অ্যারসিভ টু সেপারেট ফোল্ডার, অর্থাৎ প্রত্যেকটা জিপ ফাইল আলাদা আলাদা ফোল্ডারে এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজ সেটা হলো স্ক্রিপ্ট লিখতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের যে স্ক্রিপ্টটা লিখতে হবে সেটা হলো লঞ্চ, আর সেকেন্ড সেটা হলো অটো রানের স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এই দুটো স্ক্রিপ্ট আমাদের লাগবে। লঞ্চ স্ক্রিপ্টটা সাধারণত ব্যাট এক্সটেনশনের হয়ে থাকে, আর অটো রান হয়ে থাকে INF, ঠিক আছে। তো আমরা শুরু করে দিই। তো আমাদের যার দরকার হবে সর্বপ্রথম একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, এখন এই টেক্সট ফাইলে গিয়ে আমরা স্ক্রিপ্টটা লেখা শুরু করব, ঠিক আছে। তো আমরা যে জিনিসগুলো আগে করব, ঠিক আছে, আমরা আগে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই এই জায়গায়। ওকে, তো এই নিউ ফোল্ডারটার ভিতর আমরা এটা দিব, ঠিক আছে। এখন এই জায়গায় গিয়ে আমরা স্ক্রিপ্টটা লিখবো, ঠিক আছে। তো আমরা এডিট করব, ঠিক আছে, আর ফরম্যাট ওয়ার্ড অর্ব এটা আনএবল করে নিব সবসময়ের মতো। ওকে, তো ফার্স্ট আমরা লিখবো স্টার্ট। স্টার্টের অর্থ হলো শুরু করা, ঠিক আছে। তো একটা প্রোগ্রাম শুরু করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ওকে, START, এবং তারপর আমাদের সেই EXE ফাইলটার নাম লিখতে হবে, ঠিক আছে। তখন আমরা এই জায়গায় একটা EXE ফাইল নিয়ে আসবো। তো সেই EXE ফাইলটা আমরা কোথায় পাবো, আমাদের এই ফোল্ডারটা ওপেন করতে হবে। আমরা এই ক্রোম পাস, ঠিক আছে, এই EXE এইটার নাম ব্যবহার করব, ঠিক আছে। এটা কপি করলাম, আর এই এটা আমরা কপি করে এই জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে। ওকে, অর্থাৎ আমরা যে জায়গায় তৈরি করতেছি। তো এখন আমি এটার নামটা এখন আবার কপি করে নিব, ঠিক আছে। তো আমি সরি নামটা কপি ছিল, বাট পরে কপি করতে গিয়ে অন্যটা মুছে গেছে। তখন এটা দিব, ঠিক আছে। এখন আমরা একটা স্পেস দিব এবং স্ল্যাশ দিব, ঠিক আছে। ওকে, তো এখন স্ল্যাশ দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে আমাদের যে পাসওয়ার্ডগুলো সেইগুলো কোন জায়গায় সেভ হবে, ঠিক আছে। তো S দিলাম এবং তারপর দিব টেক্সট, ওকে, TXT, ঠিক আছে। তো S টেক্সট দিয়ে আমরা পাস ওকে, তো আমরা এই জায়গায় সিম্পলি লিখতে পারি quorum.txt, অথবা যে কোনো জিনিস আপনারা লিখতে পারেন এই ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, তো এই quorumটা দেওয়ার পর আমি এই জায়গায় দিব .txt, ঠিক আছে। তো আমাদের স্ক্রিপ্টের ফার্স্ট কমপ্লিটেড।
এখন আমাদের সেকেন্ডেও এরকম আরেকটা দিতে হবে। এটা আমাদের ফায়ারফক্স জাস্ট আমরা সরি ক্রোমের জন্য এই যে স্ক্রিপ্টটা, এটা জাস্ট আমাদের ক্রোমের পাসওয়ার্ডগুলো স্টিল করার জন্য যথেষ্ট। এখন সেকেন্ড যে স্ক্রিপ্টটা আমরা সেটা দিব, ঠিক আছে। তো আমরা পুনরায় ফিরে যাব সেই যে জিপগুলো আমরা এক্সট্রাক্ট করেছিলাম সেই জায়গায়। তো ওকে, তো আমরা ব্যাকে আসলে এই জায়গায় আমরা ফায়ারফক্স। তো এখন আমরা এই জায়গায় ফায়ারফক্সের একটা জিনিস খেয়াল করবো, আমরা ফায়ারফক্সের কত বিটের সফটওয়্যারটা ব্যবহার করব। তো ভিক্টিমের কম্পিউটারে যদি 32 বিট থাকে তো আমরা 32 বিটেরটা ব্যবহার করবো, আর 64 বিট হলে 64 বিট। তো আমার ক্ষেত্রে এই জায়গায় ভিক্টিমের কম্পিউটারে 64 বিট, তো এই কারণে আমি এটা কপি করে দিলাম, ঠিক আছে। তখন আমি এটাই ব্যবহার করব। ওকে, তো passfox.ext, তো এই সেম ভাবে আমাদের আবার লিখতে হবে, ঠিক আছে। তো সিম্পলি স্টার্ট এবং তারপর এই জায়গায় লিখতে হবে axটা এবং তারপর এটা স্ল্যাশ। ওকে, এবং তারপর এই জায়গায় একটা stx.txt, ঠিক আছে। তো এই জায়গায় আমরা ক্রমের বদলে আরেকটা txt ব্যবহার করব। ওকে, তো এই জায়গায় আমরা যে কোনো একটা txt নাম দিয়ে দিব, ঠিক আছে। তো এই জায়গায় আমরা দিলাম ফায়ার। ওকে, তো ফায়ারফক্সের txt এটা, ঠিক আছে। ওকে, তো আমরা এই জায়গায় যে কোনো নাম দিতে পারি অথবা ফক্স দিয়ে দিতে পারি, ঠিক আছে। ফায়ার না দিয়ে ফক্স, আমরা যে কোনো একটা নাম এই জায়গায় দিতে পারি। ওকে, তো আমি এটা দিলাম। তারপর এখন আমাদের এটা সেভ করার যোগ্য হয়ে গেছে, তো আমি এটা সেভ করে দিলাম। ওকে, তো আমাদের একটা তৈরি, ঠিক আছে। তো এখন আমাদের এই যে যেটা তৈরি হয়েছে এটা হলো লঞ্চ নামে আমাদের দিতে হবে, ঠিক আছে, কারণ এটা হলো লঞ্চ হবে। তো আমাদের এই বানানটা খেয়াল রাখতে হবে। ওকে, তো এই বানানটা যদি আমরা ঠিক না দিই তো আমাদের এটা কিন্তু কাজ করবে না। তো আমি এটাকে দিব LANC, ঠিক আছে, এবং তারপর এক্সটেনশনে দিব ব্যাট। ওকে, তো এই যে লাস্টে এই যে আমার তো ফাইল নেম এন্ড এক্সটেনশন অন করাতে এটা দেখাচ্ছে, তো BAT দিব, ঠিক আছে। তো এরকম করে আমরা এটা সেভ করে নিব। ওকে, তো এটাকে আমি ভিউ মিডিয়াম দিই, ঠিক আছে। তো এটা একটা ব্যাট এক্সটেনশন তৈরি হয়ে গেছে। ওকে, তো যাই হোক, আমাদের এখন কাজ এখনো বাকি, ঠিক আছে। তো আমি এগুলো ডিলিট করে নিই। ওকে, তো এটা ব্যাট এক্সটেনশন হয়ে গেছে। আর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, সেটা হলো অটো রান স্ক্রিপ্ট। অর্থাৎ আমরা যখন ইউএসবিটা গুজবো ভিক্টিমের কম্পিউটার, অর্থাৎ ঢুকাবো সোজা কথায়, তো তখন যাতে করে সবকিছু যেন অটোমেটিকলি রান হয়ে যায়, আমাদের যেন ভিতরে ঢুকে রান্না করা লাগে, ঠিক আছে। তো সিম্পলি আমাদের এই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তো আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। ওকে, তো থার্ড ব্র্যাকেটে আমরা লিখবো অটো রান, AUT, তারপর ও, তারপর RUN, ঠিক আছে। এটা দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ওকে, তো সিম্পলি ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব এই জায়গায়, এবং এটা দেওয়ার পর আমাদের লিখতে হবে ওপেন, ঠিক আছে। ওপেনের পর আমাদের ওই যে ফাইলটা ওইটার নাম লিখতে হবে, অর্থাৎ যে অটোরান, অর্থাৎ যে লঞ্চটা আমরা তৈরি করেছিলাম লঞ্চ, তো এটার নাম আপনারা যা দিবেন তাই দিবেন, ঠিক আছে। তো এটা এই জায়গায় দিলাম, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের আরেকটা জিনিস দিতে হবে, ঠিক আছে, অ্যাকশন। আমাদের একটা অ্যাকশন অ্যাড করতে হবে, আর এই জায়গায় লিখতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের পিটা বড় হাতের হবে, পারফর্ম, FORM, ঠিক আছে। পারফর্ম এ ভাইরাস স্ক্যান, ঠিক আছে, ঠিক আছে, পারফর্ম এ ভাইরাস স্ক্যান। তখন এটাকে আমরা সেভ করে দিব, ঠিক আছে। আমরা চাইলে এই জায়গায় সেভ অ্যাজ করে এক্সটেনশন দিতে পারি, ঠিক আছে। তো এখন এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। এটার নাম আমাদের দিতে হবে কিন্তু অটো রান, ঠিক আছে। ওকে, তো অটো রান, ঠিক আছে, অটো রান, এবং তারপর আমরা এটার নাম দিব INF। অটো রান সাধারণত INF এক্সটেনশনে হয়ে থাকে, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ করব। তো আমাদের একটা ব্যাট আর একটা লঞ্চ আর এই যে জিনিসগুলো এখন আমাদের একটা ইউএসবি তে কপি করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমাদের এখন সব থেকে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, একটা ইউএসবি পেন ড্রাইভ বুঝতে হবে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি একটা ইউএসবি ঢুকাবো, ঠিক আছে। তবে এই যে ফাইলগুলো এগুলো কপি করতে হবে, ঠিক আছে। ওকে, তো এগুলো এই জায়গায় কপি দিলাম, ডান। তো এখন আমরা পেন ড্রাইভটা খুলে নিব, ঠিক আছে। ওকে, তো আমরা পেন ড্রাইভটা এখন খুলবো, ঠিক আছে। তো এই পেন ড্রাইভটা আমি এখন খুলছি। এখন পেন ড্রাইভটা ঢুকানোর পর, ঠিক আছে, পেন ড্রাইভটা ঢুকানো হলো। এখন যখন এর ভিতর ঢোকা হবে, ঠিক আছে, তো ঢুকে দিয়ে ওকে, ঢুকে দিয়ে লাঞ্চটা ক্লিক করে দেওয়া হবে, ঠিক আছে। সাথে সাথে এই জায়গায় যত জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, সব দেখেন কনফিগার ফাইল নামে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন মনে করেন আমরা এই যে ভিক্টিমের কম্পিউটার এটা ঢুকালাম, ঢুকানোর সাথে সাথে আমরা যে লঞ্চে রান করলাম, ঠিক আছে, করার সাথে সাথে কিন্তু এগুলো চলে আসছে, ঠিক আছে, কনফিগার ফাইল। তো এখন আমাদের যা করতে হবে, এই পেন ড্রাইভটা খুলে নিব, ঠিক আছে। খুলে নেওয়ার পর এখন আমরা আমাদের কম্পিউটারে আনবো পেন ড্রাইভটা, ঠিক আছে। তো পেন ড্রাইভটা কম্পিউটারে যখন আমাদের কম্পিউটারে আনবো, ঠিক আছে, আনার পর এই যে আমরা যখন ঢুকাবো এটা, ঠিক আছে,
তো এখন ঢুকালে আমরা এই যে ফাইলগুলো এগুলো ওপেন করব, ঠিক আছে। ওপেন উইথ ক্রোম পাসটা আমরা ক্রোম পাসের মাধ্যমে ওপেন করতে পারি, ঠিক আছে। তো আমি এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করে দেখবো যে কি রেজাল্ট আসে। ওকে, তো জায়গায় এরকম রেজাল্ট দেখাচ্ছে। তো যাই হোক, আমি এই জিনিসগুলো এখন আমি ওপেন করব সাধারণত ক্রোম পাসটা ব্যবহার করে, ঠিক আছে। ওকে, তো এটা ওপেন উইথ আমি এই জায়গা থেকে ক্রোম পাসটা ব্যবহার করে ওপেন করব। লুক ফর অ্যান অ্যাপ দিলাম, দেওয়ার পর আমি এই জায়গা থেকে ক্রোম পাস, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সাধারণত এই জায়গায় আমরা ফুল ফিল দেখতে পাচ্ছি, বাট আমি এই সবগুলো আপনাদের দেখাতে পারবো না, আমি ফুল স্ক্রিন করতেছি বাট ব্লার করে দিব। তো এই যে জায়গায় এই জায়গায় একটা পাসওয়ার্ডের ফিল্ড রয়েছে, ঠিক আছে। এই পাসওয়ার্ডের ফিল্ডে ভিকটিমের যে বিভিন্ন ওয়েবসাইট, মনে করেন এই যে ওয়েবসাইটের একটা, তারপর ফেসবুকের একটা, যত রকম ওয়েবসাইট রয়েছে, যত জায়গায় লগ ইন রয়েছে, সবকিছু পাসওয়ার্ড এই ফিল্ডে দেখাই দিচ্ছে, ঠিক আছে। পাসওয়ার্ড, ইমেল। তো এই পাসওয়ার্ড আর ইমেল যদি আমাদের কাছে থাকে তো আমরা কি না কি করতে পারি, ঠিক আছে। তো আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে উইন্ডোজ কম্পিউটার থেকেও পাসওয়ার্ড এইভাবে চুরি করা যায়। আর এখন আমরা দেখব অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিভাবে কুকি স্টিল করা যায়। তো অ্যান্ড্রয়েড মোবাইলেও বাকি ডিভাইসগুলোর মতো এরকম কুকি সেভ থাকে। তো চলুন আমরা ওইটা গিয়ে দেখি। সো গাইস, এই হলো মোবাইলের ক্রোম ব্রাউজার, আর আমি আপনাদের দেখাবো যে ক্রোম ব্রাউজারে থাকা পাসওয়ার্ডগুলো আপনারা কিভাবে খুব সহজে দেখবেন। তো পাশে থ্রি ডটে প্রেস করার পর আপনারা সেটিংয়ে যাবেন এবং এই জায়গায় সেটিংয়ে যাওয়ার পর পাসওয়ার্ড নামক একটা অপশন পাবেন। আর এই পাসওয়ার্ড নামক অপশনে যাওয়ার পর এই জায়গায় সেভ থাকা কম বেশি যত পাসওয়ার্ড রয়েছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর সিম্পলি এই জায়গা থেকে পাসওয়ার্ড দেখাও খুব সহজ। আর বেসিক্যালি এটা এভাবে কাজ করে যে ভিকটিম যখন যে জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করে, ওই জিমেল অ্যাড্রেসে যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করে ওই পাসওয়ার্ডগুলো এই জায়গায় থেকে যায়। তো বেসিক্যালি এই জায়গায় আমি এই জায়গায় আমরা এই যে চোখ আঁকানো এটার উপর চাপ দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড দেখিয়ে দিবে। তো বেসিক্যালি এভাবে আমরা মূলত পাসওয়ার্ডগুলো দেখতে পারি, বাট আমি এগুলো ব্লার করে দিচ্ছি যাতে করে আপনারা আমার মূল্যবান পাসওয়ার্ডগুলো না দেখতে পারেন। তো এখন আমরা কি বুঝতে পারলাম যে ইউএসবি রাবারটা কি ব্যবহার করে তারপর উইন্ডোজ কম্পিউটার থেকে এবং অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা কুকি থ্রেফট করতে পারি। আর এইভাবে আমরা যে কারো ডিভাইস থেকে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস এই টাইপের যত ইনফরমেশনগুলো রয়েছে সব কিছু কিন্তু নিতে পারি। তো বেসিক্যালি সিম্পলি এইভাবেই মূলত কুকি স্টিলিং করা হয়ে থাকে। আর কুকি স্টিলিং খুবই ভয়ানক একটা হ্যাকিং অ্যাটাক যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। অনেক সময় জাস্ট কুকি স্টিলিং এর মাধ্যমেই ভিকটিমকে হ্যাক করা সম্ভব হয় যদি আপনি কুকি স্টিলিংটা সঠিকভাবে বুঝে থাকেন। তো বেসিক্যালি এটাও ছিল একটা উপায় যেভাবে আমরা যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওগুলো কেমন লাগতেছে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে জানাবেন। তো চলুন এর পরের পার্টে যাওয়া যাক। বাই।